পরিকল্পিতভাবে আমাদের পুরাতন ডিলারদেরকে বাদ করছে। 2025-এ কেয়ারটেকার গভর্নমেন্ট একটা নীতিমালা আনে। ওই নীতিমালার আলোকে তারা বলে কি আমাদের রিনিউ অটো ছিল, প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা রিনিউ পাই। আমরা অফিসের নীতিমালা অনুযায়ী কাগজপত্র জমা দিলে আমাদেরকে রিনিউ দেয়। সেটা বাতিল করে তারা বলছে আপনারা নতুন ডিলার যেভাবে আবেদন করে সেভাবে আবেদন করে রিনিউ নিতে হবে। আমরা সেই প্রসেস অবলম্বন করছি, মেনে নিছি, জমাও দিছি আমরা পেপারস। সেই প্রেক্ষিতে ডিসি অফিস কর্তৃক আমাদের সরজমিনে তদন্ত করছে, দোকান, পেপারস, এভরিথিং করার পরে ডিসি আমাদেরকে সুপারিশ করছে যে ওনাদের সাথে চুক্তি করা যেতে পারে যাদের ভ্যালিড পেপারস এবং দোকান আছে। বাট আমাদের টিসিবি কর্তৃপক্ষ মানছে না। তারা তাদের মানে পছন্দসই মুষ্টিমেয় ধরেন আনুমানিক 100 জনের মতো ডিলারকে তারা ওইখান থেকে বাছাই করে বলছে তাদের সাথে নবায়ন করা যেতে পারে। আর বাকি যারা আছে, যারা ডিসি সুপারিশ করছে যে হ্যাঁ এদের সাথে নবায়ন করা যেতে পারে, তাদেরকে অন্যায়ভাবে বাদ করে দিচ্ছে। এরপর আবার 2026-এ যাদের মেয়াদ উত্তীর্ণ হবে, যাদের লাইসেন্স, তাদেরকে বলছে সরাসরি বাদ। কোনো প্রকার নিয়ম নীতি কোনো কিছু তোয়াক্কা না করে তারা বলতেছে 2026-এ যাদের মেয়াদ উত্তীর্ণ হবে তাদের টোটালি নবায়ন করা হবে না, বাদ। কি কারণ হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ডে যে কার্ড আছে এক একজন ডিলারের এগেনস্টে তারা 1500 করে কার্ডের একটা কথা বলেছে যে 1500 করে কার্ড থাকতে হবে। সেই কার্ড অনুযায়ী ডিলার সংখ্যা বেশি হওয়ার কারণে অজুহাতে ডিলার বাদ করছে। বাট আবার যখন এখন নতুন করে সার্কুলার দিচ্ছে যে টিসিবি নতুন করে ডিলার নিবে, তাহলে তার যে কথা যে আসন সংখ্যা খালি নাই বলে ডিলার বাদ করা হচ্ছে, আবার নতুন নিয়োগ দিচ্ছে, এটা কি স্ববিরোধী কথা নয়? এইভাবে তারা আমাদের উপর অন্যায় করতেছে। টোটালি স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা এবং তাদের একটা ডিলার বিজনেস যেটা আপনারা খুঁজে বের করতে পারবেন, আমাদের পক্ষে সম্ভব না।